দুই জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে দেশের ১৯তম প্রধান বিচারপতি নিয়োগ পাওয়া খায়রুল হক বুধবার অবসরে যাচ্ছেন। বঙ্গবন্ধু হত্যা মামলা, পঞ্চম সংশোধনী স্বাধীনতার ঘোষণা, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি, ফতোয়ার বৈধতা দেয়া সহ বেশ কিছু রাজনৈতিক ও জনগুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন তিনি। আলোচিত হয়েছেন বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আইনমন্ত্রীর সাথে বিতর্কে জড়িয়ে। বিচারপতি এবিএম খায়রুল হক রাষ্ট্রপতি কর্তৃক হাইকোর্টের বিচারপতি নিয়োগ পান ২০০০ সালে। স্বাধীনতার ঘোষক মামলায় বঙ্গবন্ধুর স্বীকৃতি, নদী পরিবেশ রক্ষা থেকে শুরু করে রাজনীতির বিতর্কিত বিভিন্ন বিষয়ে রায়ে আলোচিত তিনি। বিশেষ অবদান রাখেন বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানিতে। এরপর তিনি ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর নিয়োগ পান প্রধান বিচারপতি হিসেবে। শপথের পরপর রায়ের আলোকে সংবিধান হুবহু ছাপানোর আলোচিত বক্তব্য দেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তার দেয়া সর্বশেষ রায়ও ব্যাপক আলোচিত হচ্ছে সব মহলে। ক্লিয়ারলি লিখছেন যে প্রসপেক্টিভলি ইট ইজ ডিক্লেয়ার ইলিগাল আল্টারভাইজ দ্য কনস্টিটিউশন। অ্যাট দ্য সেম ব্রেথ বলছেন যে পরের দুটি ইলেকশন এই আইনে হবে। যদি ইলিগাল আল্টারভাইজ কনস্টিটিউশন, কি করে আন্ডার আওয়ার কনস্টিটিউশন সেই ইলেকশন আবার এই কেয়ারটেকার গভর্নমেন্ট হয়, সেই সেলফ কন্ট্রাডিকশন না? অবসরে যাওয়ার দুদিন আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আইনমন্ত্রীর সাথে লিপ্ত হন বিতর্কে। মাননীয় আইনমন্ত্রী, আপনার ঘর আগে সামাল দেন, আপনি আপনার দায়িত্ব পালন করেন। বিচারকগণ তাদের দায়িত্ব অবশ্যই পালন করে যাচ্ছেন এবং করবেন। সেজন্য তাদেরকে আগে এগিয়ে আসতে হবে, তাদেরকে বিচারক নিয়োগ করতে হবে, বিচারকদের ফ্যাসিলিটিস দিতে হবে। আমরা স্বাধীন হয়েছি, এরকম স্বাধীন আমাদের হাত পা বেঁধে সাঁতার কাটতে দেওয়া হয়েছে, এরকম স্বাধীন আমরা পেয়েছি। বর্তমান ব্যবস্থা বহাল থাকলে তিনিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। বিদায়ী প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক আজ তাঁর শেষ কর্মদিবসে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দেয়া সংবর্ধনা নেননি। অ্যাটর্নি জেনারেল বলেছেন, অপমানিত হবার ভয়েই হয়তো ওই সংবর্ধনা এড়িয়ে গেছেন প্রধান বিচারপতি। এদিকে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা না হবার ঘোষণা দিতে বিচারপতি খায়রুল হকের প্রতি আহ্বান জানিয়েছে আইনজীবী সমিতি। মুজতবা খন্দকারের রিপোর্ট। আইনজীবী সমিতির সংবর্ধনা গ্রহণ করতে অপারগতা প্রকাশ করলেও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে দেয়া সংবর্ধনায় উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি। সংবর্ধনার জবাবে তিনি বলেন, সততা নিয়েই সবসময় বিচার কাজ করেছেন তিনি। বিচারপতি খায়রুল হককে বিচার বিভাগের কাণ্ডারি উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, খায়রুল হক তার ঐতিহাসিক রায়ের মাধ্যমে বেঁচে থাকবেন। এই যে সুপ্রিম কোর্টের এখন স্বর্ণযুগ যে যাচ্ছে, এই স্বর্ণযুগের আপনি কাণ্ডারি। আপনার পৌরোহিত্যে এই বিচার বিভাগের সর্বোচ্চ আদালত আপনার সপ্তম সংশোধনীর রায়, ত্রয়োদশ সংশোধনীর রায়, ফতোয়ার রায় ইত্যাদি গুরুত্বপূর্ণ কতগুলো রায় আপনি দিয়েছেন। তাছাড়া আপনি যখন হাইকোর্ট বিভাগে ছিলেন তখন বঙ্গবন্ধু বিচারের যে ভূমিকা আপনি নিয়েছেন, সেটা একটা অবসরণীয় ভূমিকা। সমিতির সংবর্ধনায় যোগ না দেওয়া প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, গত ২ বছরে তার সম্পর্কে সমিতির কার্যক্রম প্রধান বিচারপতিকে নিরুৎসাহিত করতে পারে। যারা ওনাকে গত ২ বছর অপমান করেছে, অসম্মান করেছে, যাওয়ার আগে আবার তিনি তাদের হাতে অসম্মানিত হতে চাননি। বিদায়ী প্রধান বিচারপতি সংবর্ধনা না গ্রহণ করায় সংবাদ সম্মেলন অনুষ্ঠানকে গায়েবী সংবর্ধনা অভিহিত করে প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে লেখা একটি প্রবন্ধ পড়ে শোনান আইনজীবী সমিতির সভাপতি। তিনি বলেন, বিচার বিভাগকে ধ্বংস করার জন্য যা যা করার সব করেছেন বিদায়ী প্রধান বিচারপতি। অত্যন্ত ভদ্র লোক, অত্যন্ত চালাক লোক, উনি একদম নির্দ্বিধায় আপনার গলায় ছুঁয়ে দেবে, আপনি টেরও পাবেন না। জুডিশিয়ারিকে ধ্বংস করার জন্য যা যা করা ছিল, দেশকে একটি সংঘাতের মধ্যে নেওয়ার যা 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 দরকার ছিল, উনি তাই করেছেন। ৯ মাসের ওনার প্রধান বিচারপতি, উনি 4টি কনস্টিটিউশনাল মামলা করেছেন এবং দেশকে একটি অশান্ত পরিবেশে ফেলে দেওয়ার জন্য সরকারকেও বেকায়দায় ফেলেছে। বিচারপতিদের হাত পা বেঁধে সাঁতার কাটার সাথে তুলনা করে তিনি নিজের নিরপেক্ষতাকেও প্রশ্নবিদ্ধ করেছেন বলেও মন্তব্য করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। প্রধান বিচারপতি, আপনি যখন বিচার কার্যের সর্বোচ্চ আদালতে বসতেন, আপনার হাত পা বাঁধা ছিল,
হাত পা বাঁধা অবস্থায় আপনি নিরপেক্ষভাবে বিচার করতে পারেন না। এবং এইটা যদি আপনি আগে বলতেন, 2 দিন আগে না বলে আগে বলতেন, তাহলে বিচার বিভাগ এর ভাবমূর্তি অন্যরকম হতো, আমরা আইনজীবীরাও আপনাকে সহযোগিতা করতে পারতাম।